বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। না, এটি কোনো উড়ো খবর নয়, এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, একেবারে সত্যি কথা। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বাংলাদেশ নির্বাচনের কারা কারা ভোটে অংশগ্রহণ করবে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, এবং সেই তালিকায় আছে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। মাহমুদুল্লাহ রিয়াদ কাউন্সিলর হয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবি নির্বাচনের ভোটার হয়েছেন। এবং আপনারা জানেন, যেসব ভোটাররা থাকে তারাই মূলত ভোটে অংশগ্রহণ করে, তারাই মূলত পরিচালক পদের জন্য নির্বাচন করে। মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে মনোনয়ন করা হয়েছে। বিসিবি নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়: জেলা ও বিভাগীয় ক্যাটাগরি, ক্লাব ক্যাটাগরি এবং সাবেক অধিনায়ক ও ক্রিকেটার ক্যাটাগরি। মাহমুদুল্লাহ রিয়াদকে মূলত সাবেক অধিনায়ক ও ক্রিকেটার ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে। তবে শুধু মাহমুদুল্লাহ রিয়াদই নয়, আমার হাতে যে তালিকাটি আছে সেখান থেকে বলা যায় এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে শফিকুল ইসলাম হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুতের মতন সাবেক অধিনায়কদেরও মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে কিন্তু মোহাম্মদ নাজিমউদ্দিন, নাফিজ ইকবাল, তালহা জুবায়ের, মোহাম্মদ নাইম ইসলাম, যিনি কিনা বর্তমানে নির্বাচক হিসেবে কাজ করছেন। এছাড়াও আরেক নির্বাচক নাদিফ চৌধুরী, সাবেক পেসার সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ চৌধুরী, মাজহার উদ্দিন এবং শামসুর রহমান শুভদেরও কিন্তু মনোনীত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ সাবেক এই ক্রিকেটার এবং অধিনায়করা সবাই কিন্তু বিসিবি নির্বাচনে ভোট দিবেন, এবং এদের মধ্য থেকে কেউ হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তামিম ইকবালের বোর্ডে পরিচালক হিসেবে দেখা যেতে পারে। এবং সেক্ষেত্রে যে নামটি সবচেয়ে বেশি অনুমিতভাবেই মনে হচ্ছে সেটি মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারেন, এবং সেই সাথে খালেদ মাহমুদ সুজনের নামটাও কিন্তু বলা যায়, যিনি কিনা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে কাজ করেছেন, কাজ করার অভিজ্ঞতা আছে। সুতরাং তাকেও কিন্তু দেখা যেতে পারে। তবে যদি মাহমুদুল্লাহ রিয়াদ আসলে যদি ক্রিকেট বোর্ডে আসেন, সেটি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। তামিম ইকবালের সঙ্গে তার মাঠের একটা সখ্যতা আমরা দেখেছি, দীর্ঘদিন এই দুজন একসাথে ক্রিকেট খেলেছেন এবং এই দুজনের জুটিটাও কিন্তু ক্রিকেট মাঠে বেশ ভালোই দেখা যেত। তবে এই দুজন যদি এবার ক্রিকেট বোর্ডে আসেন, তবে সাবেক এই দুই অধিনায়কের জুটিটা ক্রিকেট বোর্ডে কেমন জমে সেটা কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে ও দর্শকরা অপেক্ষা করতেই পারেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, আজকের পত্রিকা।